জেনজিদের অগ্নিমূর্তি দেখল এবার হিমালয়ের দেশ নেপাল। শেষ রক্ষা হলো না আর। মাত্র একদিনের গণ আন্দোলনের জেরে তরুণ তুর্কিদের সামনে মাথা নোয়াতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ১৯ জনের মৃত্যুর পর গদি ছাড়তে বাধ্য হয়েছেন এই নেতা। দক্ষিণ এশিয়ার দেশ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের কিছুক্ষণ আগেই তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল। সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরেও রাজপথ ছাড়েনি তরুণ তুর্কিরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উল্টো সরকার পতনের ডাক আরও বেগবান হয়। দেশের বিভিন্ন এলাকায় জারি হয়েছে কারফিউ। কোথাও কোথাও কারফিউ ভেঙেই হচ্ছিল বিক্ষোভ। মঙ্গলবার প্রেসিডেন্টের বাড়ির সামনে ছাত্র জনতার ঘুরে বেড়ানো এবং ভাঙচুরের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানি মন্ত্রী দীপক খাটকার বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এমনকি নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও আগুন দিয়েছে ছাত্র জনতা। কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছিল পুলিশ। সেখানে সরকারে থাকা খুনিদের সাজা এবং শিশু হত্যা বন্ধের স্লোগান দিচ্ছে জনতা। সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এরপরই সরকার পতনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এর মধ্যে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। নিরাপত্তার স্বার্থে ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। ক্ষুব্ধ জনতার দাবি, তরুণ এবং বন্ধুদের হত্যা করা হচ্ছে এখানে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে। কেপি ওলিকে বিতাড়িত করতেই হবে। শিক্ষার্থীদের উপর গুলির ঘটনায় ওলিকে হিটলারের সাথে তুলনা করছেন অনেকেই। নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপাও বিক্ষোভে ১৯ মৃত্যুর নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেছেন। এত কিছুর পর আর বসে থাকতে পারেননি তিনি, নিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য তুমুল সমালোচিত হচ্ছে কেপি শর্মা ওলির সরকার। ছাত্র জনতার অভিযোগ, দেশজুড়ে ব্যাপক হারে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলোর দাবি, সামাজিক মাধ্যম বন্ধের পেছনে আছে অন্য উদ্দেশ্য। বিরোধীরা যেন কোনোভাবেই এই মঞ্চকে ব্যবহার করে প্রতিবাদ না জানাতে পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও বিক্ষোভের মুখে সামাজিক মাধ্যম খুলে দিতে বাধ্য হয় কেপি শর্মা ওলি। জোহরা চৌধুরী সেতু, ৭১।